আমি আবারও বলছি, ভালো মতো বলছি ভাই, দাদার সঙ্গে হাত পা জোড় করে অনুরোধ করে বলছি, আপনারা এখানে রিক্সা কিংবা অটো এখানে রাখতে পারেন না। আপনি শুনেন, আপনি গরিব না। আপনি যদি গরিব হতেন তাহলে এই অনৈতিক কাজের সাথে আপনি জড়িত থাকতেন না। আপনি যেটা করছেন ভালো কাজ করছেন। হাজলামো এই ভাই, বড় ভাই, দ্বিতীয়বার এখানে স্ট্যান্ড করবেন না। আসসালামু আলাইকুম বড় ভাই, আপনারা দয়া করে রিক্সা এবং বহিরাগত গাড়ি এখানে থাকবে না। যদি থাকে তাহলে বিপদ ঘটতে পারে, আপনারও ঘটতে পারে, রোগীদেরও ঘটতে পারে। অতএব সহযোগিতা করুন, দয়া করে আপনারা এখানে কেউ থাকবেন না। এমার্জেন্সি মানে বোঝেন? এমার্জেন্সি মানে বোঝেন কি আপনারা? আপনারা এমন একটা মানে মানুষ যাদের মানবতা নাই, এটা কি ধরনের আচরণ? আমি প্রতিদিনই কম বেশি আসি, আপনাদের কি লজ্জা শরম হবে না? আপনারা কাজ করেন, ঘরে নামিয়ে রেখেন, প্যাসেঞ্জারকে বিছানায় বেডে রেখে আসবেন। আপনারা এখানে অনৈতিক ভাবে গাড়ি রাখতে পারেন না। এখানে এমার্জেন্সি রোগী আছে, এই রোগীর যদি 19 থেকে 20 হয় সময়, তাহলে এই রোগীর জানের হামলা হতে পারে। এটা আপনারা জানেন ভালো করে। তখন আপনারা নীরবে কেউ প্রতিবাদ করেন না এবং প্রতিবাদ মুখক কোনো কথাও শুনি না আপনাদের মুখে। কেন ভাই? অটো আর রিক্সাওয়ালার কাছে কি আপনারা বিক্রি হয়ে গেছেন? এই কথাটা বলেন আগে। দয়া করে বড় ভাই, অটো এবং রিক্সা এমার্জেন্সির গেটে থাকবে না। আবারও বলছি, অটো রিক্সা এখানে থাকবে না। আমি কিন্তু ভালো করে বলছি দাদা।